আজকে যদি এই আয়োজনটা অন্য কেউ করতো, এই আয়োজনটা অন্য করতো, তাহলে মিডিয়ার অভাব থাকতো না। আমরা দেখতে পাই যখন নারীবাদীরা, বামরা যখন কোনো আয়োজন করে, তাদের আলোচক আয়োজনের লোক থাকে মাত্র 10 জন, মিডিয়া থাকে 100টা। আর আমরা 100 জন থাকি, মিডিয়া থাকে 1-2টা। তার মূল কারণ আমরা নিজেরাই। আমরা একসময় মিডিয়াকে হারাম বলে সকল মিডিয়া বামরা আমাদের হাতে তুলে দিয়েছি। আমরা একসময় রাজনীতিকে হারাম বলে সকল রাজনীতি আমরা বামদের হাতে তুলে দিয়েছি। আমরা অনেক সময় ইংরেজিকে হারাম বলে ইংরেজি শিক্ষাকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এই জিনিসটা আমরা সবসময় আলেমরা অনেক পরে বুঝি, যে ইসলামী ঐক্য, আজকে আলেমদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটা আমরা পরে বুঝেছি। আমরা এখন আমরা অমুকের প্রোগ্রামে অমুক যাচ্ছি, একটু আগে বলেছে, এখন আমরা যাচ্ছি, কিন্তু তার আগে আমরা সবকিছু হারানোর পরে বুঝি। এই জন্য আলেমরা আজকে আমাদেরকে নিজেদেরকে সিংহের মতো মনে করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি আজকে বাংলাদেশ হয়েছে, পাকিস্তান যেটা হয়েছে সেটা ইসলামী মতবাদের শুরু করে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, হয়েছে মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম, আর অথচ সেখানে ইসলাম শব্দটা নামে নেওয়া যেত না এতদিন পর্যন্ত। অথচ এটার নাম হয়েছে মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বিরোধিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। মুসলমানদের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা হয়েছিল, তখন তারা বিরোধিতা করে। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কি? তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা এগিয়ে যাবে। তো সুতরাং আজকে সবকিছু আমাদের জন্য হয়েছে বাংলাদেশ, আর অথচ আমরা নিজেকে ছোট মনে করি। এই জন্য আজকের এই আয়োজন থেকে আমাদেরকে, যারা আলেম আছেন, যারা নবীর উত্তরসূরি আছেন, আল্লাহর পরিবারের অংশ আছেন, আমরা নিজেদের বড় মনে করব, নিজেদের ওন করবো। সুতরাং সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।